আমি বুঝতে পারছি না। দেখেন গাছের শিকড় কিভাবে ওয়াল ভেদ করে ভিতরের দিকে ঢুকেছে এবং এই বাড়িটির ভেতরে প্রবেশ করলে শুরু হয়ে যায় অস্বাভাবিক সব শব্দ। করেছে এগুলোতে, ওয়ালগুলোতে, কিন্তু না, এগুলো হচ্ছে ঘড়ি দেখতে পাবেন। এটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত এক ভুতুড়ে বাড়ি, যেন কোনো অদৃশ্য শক্তির আতুর ঘর। কেউ না থাকলেও কোনো কিছুর উপস্থিতি বোঝা যায় সেই বাড়িতে প্রবেশ করলে। বলা হয় 40 দিন পর্যন্ত কোনো বাসায় কারো আনাগোনা না থাকলে সেই বাসাটি পরিত্যক্ত হয়ে ভুতুড়ে হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত এক বাসায় এখন কারা বসবাস করছে, চলুন দেখে আসি। এখন কি অবস্থায় আছে বাসাটি। তো বাসাটি অনেক ঝুঁকিপূর্ণ এবং আর অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। তবু আমরা ভিতরে গিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি যে বাসাটার ভিতরের এখন কি অবস্থা। চলুন। এটি একটি দোতলা প্রকৃতির বাসা। চারপাশে এখন জঙ্গল, ঝোপঝাড় দেখতে পাচ্ছি। এটি খুব পুরাতন বাসা তাও বলা যাবে না, দেখে এর বয়স সর্বোচ্চ 150 থেকে 100 বছরের মতো হতে পারে। খুব একটা বেশি হওয়ার কথা না, কারণ বাসার যে স্ট্রাকচারটা সেটা খুব পুরাতন না। তো ভিতরে প্রবেশ করার পর কয়েকটি বড় বড় জানালা দেখতে পাচ্ছি আমি। 3টা কক্ষ ছিল এই জায়গাটিতে এবং এই বাসাটিতে। অন্ধকার, তাই মোবাইলের লাইটটি অন করে নিলাম। এখন দেখি এখানে কি কি পাওয়া যায় বা কি কি আছে। খুব বেশি সময় হয়নি এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার। দেখেন না চারপাশে ঝোপ জঙ্গলগুলো কিভাবে তার বিস্তার করছে। এখানে আরেকটি বারান্দার মতো অংশ দেখতে পাচ্ছি। এখানকার যে অংশগুলো ওপাশে তাকালে আরও এর যে কয়েকটি কক্ষ দেখা যায়। ওই ভবনগুলো দেখে মনে হয় যে এগুলো এই বাসারই অংশ ছিল। দেখেন ভিতরে কি অবস্থা হয়ে আছে। জঙ্গলের কারণে যাওয়াই যাবে না। তো এর উপরে ওঠার একটি সিঁড়ি আছে, সেই সিঁড়িটি আমরা দেখব কোথায়। খুবই ভয়ঙ্কর অবস্থা বাসাটির। এখানে আসলে একা আসাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ চারপাশে সব জায়গায় বিপদ। এই যে দেখেন, এই যে সিঁড়িটি, এই সিঁড়িটি দিয়ে উপরে উঠবো, কিন্তু দেখেন না সিঁড়িটির যে অবস্থা এখন হয়ে আছে, সেটা আসলে ওঠাটা ঠিক হবে কি না তা আমি বুঝতে পারছি না। দেখেন গাছের শিকড় কিভাবে ওয়াল ভেদ করে ভিতরের দিকে ঢুকেছে এবং এই জায়গাটি কতটা ভয়ঙ্কর লাগছে দিনের বেলাতেই। তাহলে একটু চিন্তা করেন রাতে কি অবস্থা হবে এখানে। চলেন উপরের দিকে চাই। চারপাশে নড়বড়ে অবস্থা, তাই খুবই বুঝে শুনে পা ফেলতে হবে। এই অবস্থা আসলে উপরে ওঠাটা খুবই বিপজ্জনক। খালি ইট খসে খসে পড়ছে। এতটাই ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ এই জায়গাটির। এখন এই পাশে দেখেন না, ধ্বংস হয়ে গেছে সব কিছু। মনে হচ্ছে খুব সম্প্রতি এগুলোকে ভাঙার চেষ্টা করা হয়েছিল। এপাশে উপরে ওঠার পর একটি বড় বারান্দা দেখা যায় এবং আপনাদের নিচ থেকে যে অংশগুলো দেখালাম সেটি হচ্ছে এটি। দেখেন ওই ভবনগুলো কি ভয়াবহ অবস্থা। ঝোপঝাড় জঙ্গল চারপাশে ঘিরে রেখেছে। এটি তখন হয়তোবা
এই বাসাটির ভেতরে রান্না ছিল। এপাশে আসি, এপাশে এটি দেখে এই কাঠামোগুলো দেখে কিছু বুঝতে পারছি না আসলে কী ছিল। এই দেখেন উপরে এই জায়গাটি কেমন যেন সিঁড়ি ঘরের মতো তৈরি করা হয়েছিল, কিন্তু আসলে এটা কী ছিল এটাও বলা মুশকিল। এখানে একটি ছোট কক্ষ দেখা যায় এবং কক্ষর ওয়ালগুলোতে আলমারি মতো কিছু অংশ দেখতে পাবেন। এখানে অনেক কিছু রাখা হতো, এই যে কার্ডগুলো সাজিয়ে রাখা হয়েছে, তাক তাক করে রাখা হয়েছে। বড় বড় জানালা সব জায়গায় দেখেন না, তো জানলার পাশে কি ভয়ঙ্কর হয়ে আছে এই গাছগুলো, লতা পাতা। চলেন সামনে আরেকটি কক্ষ আছে, সেই কক্ষটিতে যাই। এই যে এটি হচ্ছে মাঝখানের কক্ষ। তো এই কক্ষটি হয়তোবা সবচেয়ে বড় কক্ষ বলা যায় এই পুরো বাসাটির। ওয়ালগুলোতে দেখেন, এই দৃশ্যটি দেখলেই ভয় পাবেন, কিন্তু শিকড় বাকড়গুলো খুবই ছোট ছোট। এগুলো দেখে মনে হচ্ছে যে কোনো কেউ আর্ট করেছে এগুলোতে, ওয়ালগুলোতে, কিন্তু না, এগুলো হচ্ছে প্রকৃতির বিস্তার। আমরা এই কক্ষটিতে যাই। ও তার আগে আপনাদের দেখিয়ে দেই, দেখেন এখানে অনেক কিছু দেখা যায়। এই যে জুতা দেখতে পাচ্ছি আমি, এগুলো খুব সম্প্রতি, হয়তোবা খুব সম্প্রতি এই বাসা থেকে যারা ছিলেন চলে গেছেন, তাই জুতাটি এই অবস্থায় পড়ে রয়েছে। নিচের দিকে তাকালে অনেক কিছুই দেখতে পাবেন। দেখেন এখানে একটি ঘড়ি দেখতে পাবেন, এটি হয়তোবা এই রুমেই লাগানো হতো, যেটা এখন পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এই পাশে আরেকটি রুম, এই রুমটিতে আসলে এখানেও কয়েকটি বড় বড় জানালা দেখতে পাবেন। পাশে একটি বড় মাঠ আছে, কিন্তু এই যে ভবনটি, সব জায়গায় আপনারা যখনই তাকাবেন সব জায়গায় দেখবেন যে প্রকৃতির বিস্তার। এই যেখান থেকে আপনাদের দেখাই, এই যে সিঁড়ি দিয়ে আসলাম, এখানেও দেখেন অনেকগুলো শিকড় বাকড় দেখা যাচ্ছে। খুবই ভয়ঙ্কর লাগছে দেখতে, এবং এই ধ্বংসাবশেষগুলো দেখে যে কেউ চমকে যাবে। চলেন এই বারান্দাটিতে যাই এখন। এটি হচ্ছে বাইরের দিকের বারান্দা। এই বারান্দাতেও এখন প্রকৃতির রাজত্ব। বারান্দাটিও খুব ভঙ্গুর অবস্থায় আছে, এখানে হাঁটা চলা করাও খুবই বিপজ্জনক। উপরের সিলিংগুলো খসে খসে পড়ছে, দেখেন না। এই যে দেখেন এপাশে গেলে, এপাশে বাসাটির আরেকটি রাস্তা ছিল, সেই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশেই ব্যস্ত সড়ক, তবে রাতে এটি একটি আলাদা রূপ ধারণ করে। তো ভিউয়ার্স, এই কক্ষগুলোতে এখনও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখলে চোখে পড়বে। এই যে দেখেন এখানে হোল্ডার লাগানো আছে বাতি জ্বালানোর, তার উপরে আরেকটি পুরাতন হোল্ডার দেখতে পাচ্ছি। এই কক্ষতেও এরকম সব কিছু এখানে স্থাপন করা। এই যে তার মানে বোঝা যায় খুব সম্প্রতি এখান থেকে চলে যাওয়া হয়েছে, মানে কোনো পরিবার হয়তোবা থাকতো অথবা অন্য কোনো কাজে ব্যবহার করতো মানুষজন, যারা এখন এখান থেকে চলে গিয়েছেন। আর প্রত্যেকটি রুমেই এরকম আলমারির মতো তাক তৈরি করা আছে, যেগুলো এখন ফাঁকা পড়ে আছে, হয়তোবা সেই সময় এগুলো ভর্তি থাকতো। এই যে আলমারিগুলো দেখেন ভেঙে গেছে। তো ভিউয়ার্স, এই জানলা দিয়ে তাকালে বাইরে ভয় পেয়ে যাবে যে কেউ। এই প্রকৃতির যে আক্রমণ, সেই আক্রমণ দেখে, প্রকৃতির যে বিস্তার, সেটি দেখে যে কেউ ভয় পেয়ে যাবে।
এটি আস্তে আস্তে এই কক্ষের ভিতরে প্রবেশ করবে এমনটাই মনে হচ্ছে। তো এই ছিল উপরের অবস্থা। আমরা এখন নিচের দিকে চলে যাই। উপরে আর যাওয়া যাবে না, উপরে যাওয়ার আর কোনো সিঁড়ি আমি খুঁজে পাইনি, হয়তোবা ব্যবহার করা হতো এক সময়। এবং এই যে নিচের অংশ, তো আমরা এখন নিচের দিকে নামি। এখানে অন্ধকার খুবই, তাই বাতি জ্বালিয়েই নামতে হবে। এটি একটি পরিত্যক্ত ভুতুড়ে বাসা বলা যায়। এখন এখানে কেউ থাকে না এবং এটি রাতের বেলা খুবই ভয়ঙ্কর অবস্থা হয় এই জায়গাটির। এখানে একটি ভেন্টিলেটর দেখতে পাবেন, এই যে দেখেন, ভেন্টিলেটর দিয়ে তাকালেও গাছের শিকড়ি দেখা যাচ্ছে। তার মানে বোঝা যায় চারপাশেই প্রকৃতির আক্রমণ এই বাসাটিকে ঘিরে। এই জায়গাটি আসলে খুবই বিপজ্জনক। আমি উপর থেকে নামলাম। এই জায়গাটিতে আসলে আপনারা যদি কখনো আসেন খুবই সাবধানে আসবেন। সিঁড়িটি এখন মোটামুটি চলার মতো, কিন্তু হয়তো বা তখন নাও থাকতে পারে, উপরে ওঠার মতো অবস্থা নাও থাকতে পারে। যে কোনো সময় এটি ধুরমুর করে ভেঙে যেতে পারে। এবং উপরে যতই উঠবেন ততই এই বাসাটি ভীতিকর অবস্থা ধারণ করবে। এখান থেকে বের হয়ে যাই। আপনাদের সাথে যদি কখনো কোনো ভুতুড়ে অভিজ্ঞতা ঘটে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন।